নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। নতুন রেসিপি নয়, অনেকেই বাড়িতে এটা বানিয়ে খান। এটা হচ্ছে ঝাল সুজি, কিন্তু বানানোর পদ্ধতিটা টোটালি আলাদা। এক একজন এক এক রকমভাবে বানায়, আমি একেবারে আলাদা রকমভাবে বানাচ্ছি। তোমরা অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, স্কিপ করো না কিন্তু, তাহলে কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে বানাচ্ছি। সুজিটাকে একটু হালকা করে আগে ভেজে নেব। আর বন্ধুরা, সুজি ভাজতে ভাজতে তোমাদের সাথে দুটো কথা বলি। বন্ধুরা, তোমরা তো অনেকেই আমাকে সাবস্ক্রাইব করছো, আমিও সাবস্ক্রাইব করছি। বন্ধুরা, তোমরাও বলছো যে বন্ধু হয়ে পাশে থাকছি, আমিও বন্ধু হয়ে তো তোমাদের পাশে থাকছি। আমিও রেগুলার যতটা পারি তোমাদের ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক দিই। কিন্তু এমন দেখা যাচ্ছে যে রাত্রি পর্যন্ত সব ঠিকঠাক থাকছে, সকালে ঘুম থেকে উঠে দেখছি সাবস্ক্রাইবার অনেকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কে করছে সেটা তো একটা বলা মুশকিল, কিন্তু বন্ধুরা এরকম করো না। কেন করছো এরকম আমি তো বুঝতে পারছি না। ঘুম থেকে উঠে মনটা এত খারাপ হয়ে যায়, কি বলবো তোমাদেরকে। এরকম করলে ভালো লাগে বলো? সবাই সবার পাশে থাকবো, এটাই তো ভালো, তাই না? তাহলে সবাই তো এগিয়ে যেতে পারবো। বেশি কথা বলে ফেললাম, ওই জন্য কি বলবো, সরি বলে দিই, সরি চেয়ে নিচ্ছি। বেশি কথাই বলা হয়ে গেল। সুজিটা এবার হালকা করে ভেজে নেবো, একটু সময় নিয়ে ভাজবো, কারণ গ্যাসটা কিন্তু বেশি বাড়িয়ে দিলে পরে সুজি জ্বলে যাবে, লাল লাল পুড়ে যাবে, লাল হয়ে যাবে। তাই গ্যাস আমি একদম লোতে রেখে হালকা করে ভেজে নেব। সুজিটা হালকা করে ভেজে আমি তুলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল 1 চামচ। আমি চিনেবাদামটাকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এই সুজির মধ্যেই তুলে রেখে দিলাম, সুজির বাটির মধ্যে। মানে একসাথে তো আবার দেওয়া হবে। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, 2টো এলাচকে ফাটিয়ে নিয়েছি, 1 টুকরো দারচিনি, আর দেবো কটা কারি পাতা। কারি পাতাগুলো ধুয়ে শুকনো করে মুছে রেখেছি। এটা একটু নেড়ে নিয়ে করে কারি পাতাটা দেবো, নাহলে কারি পাতাটা ভীষণ থাকবে তো, যত শুকিয়ে নিই না কেন কারি পাতা থাকবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা কুচি, আর সামান্য একটু রসুন কুচি। এটা একেবারে অন্যরকমভাবে আমি করছি। এটা একটু নেড়ে নেবো, 1 মিনিট সময় ধরে একটুখানি এগুলো নেড়ে নেবো। আর এখানে আমি কিছু সবজি কুচিয়ে রেখেছি। একটা আলুকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে রেখেছি, একটা গাজরকে কুচিয়ে রেখেছি, সামান্য একটু ফুলকপি কোচানো রয়েছে, আর এখানে পেঁয়াজ। খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা থেকে। এটা কুচিয়ে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি খুব কম তেলে রান্না করি, তেলটা এখানে খুবই কম, একদমই কম, আমি গ্যাসটাকে একদম লোতে রেখে রান্নাটা করছি। আমি গ্যাসটা বাড়িয়ে দিলে পরে না আগুনটা সব পুড়ে যাবে। পেঁয়াজটা একটুখানি নরম হোক, হালকা ভাজা হোক। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন এই কেটে রাখা সবজিগুলো সবগুলো একসাথে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু তেলটা কম তো, লবণটা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি মজে যাবে। একবার একটুখানি নেড়ে নেবো। এবার এটা ঢাকা দিয়ে সবজিগুলোকে একটুখানি সেদ্ধ হতে দেবো। সবজিগুলো একটু নরম হয়েছে, একটু মজেছে। এখন এর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। হলুদ অল্পই দেবো, বেশি দেবো না। আবারও নেড়ে চেড়ে ঢেকে দেবো। এটা ঢেকেই আমি রান্না করবো, যেহেতু কম তেল। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সুজি আর বাদাম একসাথে অ্যাড করে দিচ্ছি। বাটির মধ্যে সুজিগুলো আটকে গেছে, ভেজে রাখা তো গরম, তো হাত দিয়ে একটুখানি ঘষে এর মধ্যে দিয়ে দিই। এতগুলো সুজি বাটির মধ্যে ছিল। এবার এটা একটুখানি ভালো করে নেড়ে নেবো, একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। জলটা না আমি পুরো মাপ করে দেবো। এই কাপে 1.5 কাপ সুজি নেওয়া হয়েছে, তাই কাপ মেপে আমি জলটাকে দেব। 1 কাপ জল দিলাম,
ভালো করে নাড়া দেবো এবং নেড়ে নেব। আবারও 1 কাপ জল দিলাম। সুজিতে খুব জল টানে, সুজি যতটা নেওয়া হবে তার ডবল জল কিন্তু দিতে হবে। এটা একবারে আমি দিচ্ছি না, নেড়ে নেড়ে নিয়ে পরে দেবো। একবারে দিলে পুরো দলা পেকে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি তো সব রান্নাতেই চিনি দিই, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। 1 চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। একটু ভালো করে নেড়ে দেবো। দেবো সামান্য একটুখানি গরম মশলা। আমি প্রথমেই বলেছিলাম এটা আলাদা পদ্ধতিতে করছি। শাহি গরম মশলা সামান্য একটুখানি অ্যাড করলাম, বেশি দেবো না। এবার আবারও 1 কাপ জলের মধ্যে অ্যাড করব। ঢেকে আমি মিনিটখানেক আবারও এটাকে রান্না করব, সেদ্ধ হতে দেবো। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এর মধ্যে এবার সামান্য একটুখানি ঘি অ্যাড করছি। ঘি দিলে না গন্ধটা খুব ভালো লাগে। ঘিটা দিয়েছি, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাস কিন্তু আমার জ্বলছে, একদম সিম করা আছে। এই সিম করা অবস্থাতে আমি আরো 2 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার ঝাল সুজি একেবারে রেডি। দেখুন কি সুন্দর হয়েছে। আমার মেয়ে তো টেস্ট করে বললো, মা ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে খেতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।